নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, শীতের উৎসব। মানে শীতের উৎসব মানে গায়ে শীতের পোশাক থাকবে, এটাই খুব নর্মাল। কিন্তু একটা জামা পরেই কাটিয়ে দেওয়া যাচ্ছে, মানে একটা জ্যাকেট, একটা চাদর, কিছুই খুব একটা প্রয়োজন হচ্ছে না। শীতের আকাশ কেমন হয়, ঝকঝকে পরিষ্কার আকাশ হওয়ার কথা, সেখানে সেই আকাশেও মেঘ, হয়তো বর্ষার মতো কালো মেঘ নেই, কিন্তু আংশিক মেঘলা আকাশ, এখনও রোদ ওঠেনি। দিনের বেলা রোদ উঠলেও ওই মেঘ রোদ এর লুকোচুরি চলবে, এটাই আবহাওয়াবিদরা বলছেন। এর কারণ নিম্নচাপ, একটা নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে। আজ থেকে নয়, 16ই ডিসেম্বর থেকে, মানে প্রায় 10 দিন ধরে একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে। এবং সেই নিম্নচাপ এর আগে বৃষ্টি দিয়েছিল। গতকাল রাত্রেও উপকূল এবং উপকূল লাগোয়া জেলা, কলকাতা, কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। এবং সেই মেঘ এখনও রয়েছে, এবং যেহেতু নিম্নচাপটাও রয়েছে, এবং তার সঙ্গে আরও দুটো পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই ডিটেলিংয়ে আসবো, তার আগে একটু বড়দিনের পরিসংখ্যান যা হাতে রয়েছে তাতে দেখতে পাচ্ছি 10 বছরের উষ্ণতম বড়দিন আজকে। 2015 থেকে 2024, এই যে 10 বছর, এই সময়টাতে আজকেই কলকাতার উষ্ণতম বড়দিন। ইদানিংকালের মধ্যে 2015 যে বড়দিনটা ছিল, 2015 25 ডিসেম্বর, সেটাই উষ্ণতম ধরা হতো। তার কারণ সেদিন কলকাতার তাপমাত্রা 18.1 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন সময় কখনো 16 ডিগ্রি, গত বছরই যেমন 16.9 ডিগ্রিতে তাপমাত্রা ছিল। ইদানিংকালের মধ্যে যদি শীতলতম বড়দিন দেখা যায়, সেটা হচ্ছে 2018 সালে, অর্থাৎ এটাও 6 বছর আগে। সেদিন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা মোটামুটি একটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে। জেলার তাপমাত্রাও, কলকাতার তাপমাত্রা বেড়েছে, তার মানে জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। এবং কলকাতার তাপমাত্রা আজকে স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আমরা যদি জেলাতে যাই, সেখানেও কনকনে ঠান্ডা বলে কোনো বিষয়বস্তু নেই, মানে জাকিয়ে শীত নেই। যে ঠান্ডাটা আছে সেটা নর্মাল, তার থেকে অন্তত 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেশি। অর্থাৎ গোটা বাংলা জুড়েই শীত খুব একটা নেই। এই যেটা বলছিলাম, যে 2015 সালে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 18.1 ডিগ্রি সেলসিয়াসে, সেই রেকর্ডটা, মানে উষ্ণতার রেকর্ড, যেটা আমরা কেউই চাইনি, বিশেষ করে শীতপ্রেমীরা, যারা শীতে কাবু হয়ে যান, কাঁপতে থাকেন ঠকঠক করে, তারা অবশ্য আজকে খুব খুশি। শীত কাতুরেরা আজকে খুব খুশি, তার কারণ কলকাতার তাপমাত্রা আজকে 18.2 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে। এটা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি, এবং ওই 2015 যে রেকর্ড, সেটাও আজকে ভেঙে গেল। এখন যেটা প্রশ্ন, যে জাকিয়ে শীত কবে ফিরবে, মানে শীত কবে ফিরবে? জাকিয়ে তো পরের কথা, যে ঠান্ডাটাই নেই, এই ফেজটা কেটে কবে ঠান্ডাটা ফিরবে, একটু শীতপ্রেমীরা খুশি হবেন? সেই প্রশ্নের উত্তর যা দেখা যাচ্ছে, আগামী 4 থেকে 5 দিন যদি দেখা যায়, মোটামুটি 29শে ডিসেম্বর বা 30শে ডিসেম্বর পর্যন্ত শীতের কিন্তু খুব একটা ভালো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। তার কারণ এই যে নিম্নচাপটা রয়েছে, এটা এখনও 1-2 দিন থাকবে বলেই মনে হচ্ছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার যে প্রক্রিয়াটা, এটা থাকছে। 1, 2 নম্বর হচ্ছে যেটা বলছিলাম, পশ্চিমী ঝঞ্ঝা, দুটো পশ্চিমী ঝঞ্ঝা। একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাস করছে, আমরা দেখছি সিমলা, মানালিতে বরফ পড়েছে, পাহাড় কিন্তু ঠকঠক করে কাঁপছে, কিন্তু পাহাড় থেকে সেই ঠান্ডাটা সমতল হয়ে নেমে আসছে না, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে। এবং পশ্চিমী ঝঞ্ঝা যখনই ঢোকে, তখন প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, ফলে শীতের যে আবহাওয়া, অর্থাৎ শুকনো আবহাওয়া, সেটা বদলে যায়। এই মুহূর্তে ঠিক সেটাই হচ্ছে। পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা, এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাচ্ছে, এবং তারপরে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা, এবং এটা বেশ শক্তিশালী একটা ঝঞ্ঝা আসছে 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়, মানে সমতলে। একে তো কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে তুষারপাত হবেই, তার সঙ্গে সমতলেও, মানে দিল্লি সহ উত্তর ভারতের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মানে আমাদের রাজ্যে উত্তরের হাওয়াটা, মানে উত্তর পশ্চিমের হাওয়াটা, মূলত উত্তর পশ্চিমের দিকে হাওয়াটা উত্তর ভারত থেকে, মানে ধরো যাক কাশ্মীর, হিমাচলে তুষারপাত হলো, সেই হাওয়াটা উত্তর ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের দিকে আসে। অর্থাৎ যোগানটা যেখান থেকে আসে, সেখানেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। মানে দিল্লির তাপমাত্রা, যেটা কদিন আগে আমরা 5 ডিগ্রির নিচে নেমে যেতে দেখেছিলাম, সেখানেও দিল্লিতে 12 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যেতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। ফলে ঠান্ডা উত্তর ভারতে অনেকটা কমে যাবে, সুতরাং তার একটা প্রভাব আমাদের এদিকে পড়বে। এবং এই যে ঝঞ্ঝাটা, এটা এতটাই শক্তিশালী, ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুটো ঝঞ্ঝা সরে যাওয়ার পরে ঠান্ডার একটা পূর্বাভাস আবহাওয়াবিদরা দিচ্ছে। কোন ফেজটা? 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, এই সময়টাতে একটা ভালো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটাও, সেই স্পেলটাও খুব বড় হবে না, তার কারণ 3 জানুয়ারি থেকে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস রয়েছে। যদিও সেটা এখন অনেক দিন বাকি, কিন্তু যেটা আবহাওয়াবিদরা শীতের শুরুতেই বলেছিলেন, এবারে ঠান্ডা কিন্তু অনেক দিন ধরে পড়বে, জাকিয়ে শীত অনেক দিন থাকবে, এই সম্ভাবনা এবার নেই।
মৌসুম ভবন যে পূর্বাভাস দিয়েছিল সেটাই কিন্তু এখনও পর্যন্ত ঠিক, একটা দফাতেই ঠান্ডা পড়েছিল এবং তারপর ঠান্ডা ঠান্ডা আসবে, আবার বোধহয় উধাও হয়ে যাবে। এইটাই এই মুহূর্তে ফোরকাস্ট। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।